সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যাডাম কিনজিঙ্গার মনে করেন দ্বিতীয় দফায় ওভাল অফিসে ফিরতে পারলে ডোনাল্ড ট্রাম্প খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবার ক্ষমতায় গেলে সাবেক এই প্রেসিডেন্ট এক নায়ক হয়ে উঠবেন, সরকারি কর্মকর্তাদের হটিয়ে নিজের আজ্ঞাবাহকদের ঠাঁই দেবেন। ট্রাম্প ইহুদি বিদ্বেষ নিয়ে বড় বড় কথা বললেও কোনো ধর্মের মানুষই ট্রাম্পের আমলে নিরাপদে থাকবে না বলে আশঙ্কা করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারলে আমেরিকার খোলস রীতিমতো আমূল পাল্টে ফেলার পরিকল্পনায় আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকারে অন্তত 32টি ভুয়া দাবি করেছেন তিনি। এটা নিয়ে একেবারে তৃণমূল থেকে দেশের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। He said, yeah, I'll accept the results of the election if I win. ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যাডাম কিনজিঙ্গার সিএনএনের সাথে সাক্ষাৎকারে দ্বিতীয় দফায় ওভাল অফিসে ফিরতে পারলে ট্রাম্প কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারেন এবং তার সম্ভাব্য রানিং মেট নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন একমাত্র জিতলেই নির্বাচনী ফল মেনে নেবেন তিনি। To see Marjorie Taylor Greene get basically ousted from the GOP, which I think she's on the edge of doing. এই সময় জিওপি থেকে মার্জরি টেইলর গ্রিনের মতো কট্টরপন্থীদের বহিষ্কার করা উচিত বলেও মনে করেন অ্যাডাম। জানান গ্রিনদের মতো রক্ষণশীলদের সর্বাত্মক সমর্থনের কারণেই ট্রাম্প চরম বেপরোয়া হয়ে উঠেছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্পিকার মাইক জনসনের পাশে যতদিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন তাকে হটিয়ে দেওয়া সম্ভব হবে না। That's a good thing, and I think as long as he has Donald Trump supporting him. রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন এবার ক্ষমতায় এলে সাবেক প্রেসিডেন্ট এক নায়ক হয়ে উঠবেন, কারণ তাকে ঠেকাবার মতো কেউ নেই লাল শিবিরে। সরকারি কর্মকর্তাদের হটিয়ে নিজের আজ্ঞাবাহকদের ঠাঁই দেবেন। Right. I mean, there are people that push back on that along the way, but they won't be the ones in the room anymore. তাছাড়া দেশে ইহুদি বিদ্বেষ নিয়ে বড় বড় কথা বললেও কোনো ধর্মের মানুষই ট্রাম্পের আমলে নিরাপদ থাকবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। তাদের মতে মেরুদণ্ডবিহীন একটি রাজনৈতিক দলের সর্বময় কর্তার পাশাপাশি দেশের প্রধান নির্বাহী হলে তার অসংযত আচরণে দেশে রক্ত গঙ্গা বয়ে যেতে পারে। That he said he will invoke the Insurrection Act, bring out the military to take on protesters. সাবেক প্রেসিডেন্ট ক্ষমতায় ফিরলে আমেরিকায় গণতন্ত্র বলে আর কিছুই থাকবে না। 2016 সালের নির্বাচনে জিতে ট্রাম্প বিশ্বের জন্ম দিয়েছিলেন, কিন্তু এবার নির্বাচিত হলে লোকজন বিশ্বের ক্ষমতাও হারাবেন, কারণ ভীষণ স্বেচ্ছাচারী ক্ষমতাবান এক ব্যক্তির উত্থানে দেশে ও বিদেশে আমেরিকা তার মর্যাদা হারাবে। 2016 was that he was going to be this big disruptor. Right, but now he's shifted into dictator. আর নির্বাচনে জিততে না পারলে 6 জানুয়ারির মতো আরেকটি দাঙ্গার সম্ভাবনা উড়িয়ে দেননি ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে সাবেক প্রেসিডেন্টের জয়ের পরও যেমন মূর্তিমান আতঙ্ক দেখা দেবে, তেমনি তিনি হারলেও উৎকণ্ঠায় থাকতে হবে সাধারণ মানুষকে, কেননা নিজের পরাজয় মেনে নিতে শেখেননি ডোনাল্ড ট্রাম্প। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।